শুক্রবার জুমাবার জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জামে মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দ্বীনের নিসবতে দাওয়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক হিম্মত আর কুওয়াত দান করলেন। কালিমাতুশ শুকর শুকরিয়া আদায়ে আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখো কোটি দুরুদ ও সালাম সালাতুস সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সৈয়দুস সাকালাইন রহমাতুল্লিল আলামিন শফিআল মুজলামিন নূরে মুজাসসাম শফিআ মাহশর হাউজে কাউসার আকা ইনন্দর जनाब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे मोहतरम दोस्तों बुजुर्ग आजीज़ों, महाग्रंथ कलाम থেকে এক টুকরা আয়াত বিশ্বনবী শ্রেষ্ঠ নবী দামি নবী উঁচা নবীর অসংখ্য অগণিত অবিয় বাণী থেকে এক টুকরা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসের আলোকে দ্বীনের নিসবতে দাওয়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং শুনবো। মানার থাকলে মানব, সারার থাকলে সারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাস হিসাবে মাসের আলোচনা করা সুন্নতে রসুল। মাস হিসাবে মাসের আলোচনা করা সুন্নতে রসুল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যখন যে মাস আসে তখন সেই মাস সম্পর্কে আলোচনা করা। তারই ধারাবাহিকতায় আমরা বিগত প্রায় 4 সপ্তাহ পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের আগমন এবং ওফাত উপলক্ষে আমরা এ সংক্রান্ত বিষয়ের উপরে আলোচনা করে আসছিলাম। রবিউল আউয়াল মাসের আজকের জুমা শেষ জুমা, আখিরি জুমায় আপনাদের উদ্দেশ্যে নবীজির প্রতি আমরা মহব্বত বাড়াইতে পারি কিভাবে, এর পদ্ধতি স্বরূপ কিছু আলোচনা করার নিয়তে সূরা মারিয়াম থেকে 19 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত হয়েছে। আমরা সবাই চাই নবীজিকে ভালোবাসতে। নবীজিকে ভালোবাসা এটা শুধু আমাদের, আমরা ভালোবাসছি নবীজিকে বিষয়টা এমন না, বরঞ্চ নবীজি আমাদের কাছে ভালোবাসা পাও না। বুঝলেন কিনা? নবীজি আমাদের কাছে ভালোবাসা পাও না। নবীজি আমাদের কাছে ভালোবাসা পাও না, আমরা পাওনা আদায় করব। এতে বখিলি করার কিছু নেই, পাওনা তো পরিশোধ করতেই হবে। আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি উহিব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি উহিব্বি। নবীজিকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ বলছেন যে আমিও নবীজিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কে ভালোবাসে? আল্লাহ। কাকে? নবীজিকে। এবং আল্লাহ বলছেন তোমরাও আমার নবীজিকে কি করো? ভালোবাসো। নবীজি আমাদের কাছে ভালোবাসা পাও না। এখন আমরা যে ভালোবাসি, প্রত্যেকের দিলের ভিতরে নবীজির ভালোবাসা আছে, বাকি যতটুকু আছে আরো বাড়ানো দরকার। যতটুকু আছে আরো বাড়ানো দরকার। এজন্য আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে নবীজিকে আমরা কিভাবে ভালোবাসাটা আরো বাড়াইতে পারি। এ ব্যাপারে আমার এক শেখ তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে নবীজির প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য 5টা আমলের বিকল্প নাই। বলেন কয়টা আমল? 5টা আমল। এই 5টা আমল যদি আমি আপনি করতে পারি তাহলে ইনশাআল্লাহ দ্রুত গতিতে নবীজির প্রতি আমাদের মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। কয়টা আমল বললাম? 5টা আমল।
5টা আমল যদি করা যায় নবীজির প্রতি মহব্বত বাড়বে। এই 5টা আমলের মধ্যে 1 নম্বর প্রথম আমল হলো নবীজির জিন্দেগিতে নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন। নবীজি প্রতি সোমবার রোজা থাকতেন। নবীজির কাছে সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহের প্রতি সোমবারে রোজা থাকেন কেন? আপনি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি জিজ্ঞাসা করলে উত্তর দেয়, সাহাবীদের প্রশ্নের উত্তরে নবীজি বলে, ফিহি উলিতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়া। নবীজি বলে, সাহাবীরা শোনো, আমি কেন প্রতি সোমবারে রোজা থাকি? কয় 2টা কারণে আমি সপ্তাহের সোমবারে রোজা থাকি। কয় কারণ? 2 কারণে। কি কি কারণ? নবীজি বলে, 1 নম্বর কারণ হলো, আমি সোমবারে রোজা থাকার 1 নম্বর কারণ হলো আমি মিলাদুন নবী পালন করি। আমি কি করি বলেন? মিলাদুন নবী। হ্যাঁ, মিলাদুন নবী পালন করেন। নবী মিলাদুন নবী পালন করেন বলে সপ্তাহের সোমবারে রোজা থাকেন। 2 নম্বর কারণ নবীজি বলেন, অফি উনজিলা ইলাইয়া। 2 নম্বর কারণ হলো আমার উপরে কোরআন নাজিল হয়েছে সোমবারে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন বারে? সোমবারে। সোমবারে কোরআন নাজিল হয়েছে। এই 2 কারণে আমি সোমবারে রোজা থাকি। নবীজি সোমবারে দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসাটাকে মিলাদ বলা হয়। নবীজির জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলা হয়। এজন্য নবীজি বলে, আমি যে দুনিয়াতে সোমবারে আসছি এই শুকরিয়া স্বরূপ, এবং আমার উপরে যে মহাগ্রন্থ কালাম নাজিল হয়েছে সোমবারে, এই শুকরিয়া স্বরূপ, এই 2 কারণে আমি প্রতি সোমবারে রোজা থাকি। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা নবীজির অনুসরণের মাধ্যমে নবীজির মহব্বতকে বাড়াইতে চাই, সোমবারে রোজা থাকার বিকল্প নাই। যদি আমরা আমাদের জিন্দেগিতে সোমবারে রোজা রাখতে পারি, এই আমল যদি আমি আমার মধ্যে ফিট করতে পারি, আপনি আপনার মধ্যে ফিট করতে পারেন, তাহলে নবীজির মহব্বত বাড়বে। 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেন, নবীজির প্রতি মহব্বত বাড়ানোর 2 নম্বর পদ্ধতি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাতে ঘুমাবার পূর্ব পর্যন্ত, সারা দিনে রাতে আমাদের জীবন চলার পথে প্রত্যেকটা জায়গায় দেখবেন নবীজির বাতলানো কিছু দোয়া আছে। আছে না নাই বলেন? আমরা এখন মসজিদে প্রবেশ করছি, মসজিদে প্রবেশের একটা দোয়া আছে না নাই? আছে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। ঘরে প্রবেশের একটা দোয়া আছে। ঘর থেকে বাহির হওয়ার একটা দোয়া আছে। ইস্তিনজাখানায় ঢোকার একটা দোয়া আছে। ইস্তিনজাখানা থেকে বের হওয়ার দোয়া আছে। খানা খাওয়ার শুরুতে একটা দোয়া আছে। খানা খাওয়ার শেষে দোয়া আছে। অন্যের বাড়ি দাওয়াত খেতে গেলে দোয়া আছে। সমতল জায়গায় বসলে দোয়া আছে। উপরে উঠতে গেলে দোয়া আছে। নিচে নামতে গেলে দোয়া আছে। আয়নায় মুখ দেখার সময় দোয়া আছে। জীবন চলার পথে সব সেক্টরে নবীজির বাতলানো শিখানো দোয়া আছে না নাই? আছে না?
প্রত্যেকটা জায়গায় নবীজির বাতলানো শেখানো দোয়া আছে। তো বলে যে কেউ যদি নবীজির প্রতি মহব্বত বাড়াইতে চায়, আর সে যদি যেই যেই জায়গায় নবীজির বাতলানো দোয়া আছে এই দোয়াগুলো সে পড়ে, ঘুমাইতে যাব সেখানে নবীজির বাতলানো দোয়া আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো বলে যে এই যে দোয়াগুলো আছে ফিট করা যে দোয়াগুলো আছে স্থানকাল পাত্র ভেদে, যখন যেখানে যেই দোয়াগুলো আছে নবীজির বাতানো, ওই দোয়াগুলো যদি ওই জায়গায় আমরা প্রয়োগ করি, পাঠ করি, পড়ি, তো বড়রা বলে যে অতি দ্রুত গতিতে নবীজির প্রতি তার মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। খুব দ্রুত গতিতে নবীজির প্রতি মহব্বত বাড়ার 2 নম্বর পদ্ধতি হলো নবীজির বাতলানো দোয়াগুলো যেখানে যেখানে নবীজির দোয়া শিখিয়েছেন সেখানে সেখানে সেই দোয়াগুলো প্রয়োগ করা, এই দোয়াগুলো পাঠ করা। তাহলে 5টা পদ্ধতির মধ্যে 2টা পদ্ধতি গেল। 1 নম্বর পদ্ধতি গেছে প্রতি সোমবারে রোজা থাকা। 2 নম্বর পদ্ধতি জীবন চলার পথে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে নবীজির বাতানো দোয়াগুলো জায়গায় জায়গায় পাঠ করা। 3 নম্বর পদ্ধতির কথা বলে, 3 নম্বর পদ্ধতি জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, জীবনের সব জায়গায় আমি যাহা করব, যাহা বলবো, সব জায়গায় নবীজির সুন্নত আছে। নবীজির সুন্নত আছে না নাই? বলে নবীজির সুন্নত আছে। এতক্ষণ দোয়ার কথা বললাম, এখন নবীজির সুন্নতটা বুঝেন যে মসজিদে প্রবেশের সময় কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? ডান পা দিয়ে, এটা নবীজির সুন্নত। বের হওয়ার সময় বাম পা, এটা নবীজির সুন্নত। ইস্তেঞ্জায় ঢোকার সময় বাম পা, এটা নবীজির সুন্নত। বের হওয়ার সময় ডান পা আগে বের করবে, এটা সুন্নত। সব কাজ ডান দিক থেকে শুরু করবে, এটা সুন্নত। সব কাজের শুরুতে আল্লাহর নামে শুরু হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু হবে, এটা সুন্নত। এই যে নবীজির সুন্নতগুলো আছে, এগুলো যথাযথভাবে যদি নবীজির সুন্নতের অনুসরণ মোতাবেক করা যায়, এমনকি পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি তোমার শিশু সন্তান, কোলের সন্তান, নাতি পুতিকে তুমি আদর করবা, কোলে নিবা, ছোট্ট বাচ্চাটাকে চুমা দিবা, এটাকে কোলে নিবা, আদর করবা। 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়, সামান্য সময় যদি তুমি তোমার বাচ্চাকে আদর করো, কোলে নাও, চুমা দাও, বলে শুরুতে যদি একটু শুধু নিয়তটা এরকম থাকে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদেরকে কোলে নিছেন, পিঠে নিছেন, আদর করছেন, সন্তানদেরকে চুমা দিছেন। বিশ্ব নবী তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে পিঠে নিছেন, আদর করছেন, চুমা দিছেন। বিশ্ব নবী তার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে পিঠে নিছেন, আদর করছেন, চুমা দিছেন। আমিও আমার নাতিকে কোলে নিব, আদর করব, চুমা দিব। আমিও আমার সন্তানকে কোলে নিব, আদর করব, চুমা দিব। যদি নবীজি দিছেন এজন্য আমি দিব, নবীজি কোলে নিছেন এজন্য আমি নিব, নবীজি আদর করছেন এজন্য আমি করব। শুরুতে যদি এতটুকু খেয়াল যদি দিমাগে থাকে, এতটুকু খেয়াল যদি দিমাগে থাকে, তো বলে যে আমি আমার সন্তানকে আদর করব, আমি আমার সন্তানকে কোলে নেব, চুমা দিব, এটাও নবীজির সুন্নত হবে, এটাও ইবাদত হবে, এটাও নেকি হবে। সুবহানাল্লাহ, এটাও নেকি হবে।
এজন্য সব লাইনে সব জায়গায় নবীজির সুন্নতের ইতিবা করা, মোতাবেক করা, তাহলে নবীজির প্রতি মহব্বত বাড়বে, নবীজির প্রতি মহব্বত বাড়বে। 3 নম্বর। 4 নম্বর পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি নবীজির জীবনী জিন্দেগি পাঠ করা, নবীজির জীবন ইতিহাস জানা, নবীজির জন্মের অবস্থা জানা, জন্মের সময়কার অলৌকিক ঘটনাগুলো জানা, জন্মের পরে প্রথম 4 বছরের ইতিহাস জানা, 10 বছরের ইতিহাস জানা, প্রথম 20 বছরের ইতিহাস জানা, প্রথম 30 বছরের ইতিহাস জানা, প্রথম 40 বছরের ইতিহাস জানা, মক্কা জিন্দেগিতে নবীজির 13 বছরের জীবন ইতিহাস জানা, মাদানী জিন্দেগির নবীজির 10 বছরের ইতিহাস জানা, নবীজির 63 সালের ইতিহাস জানা, এগুলা জানা, এগুলা পাঠ করা, নবীজির জীবন ইতিহাস পড়া। যদি আমাদের কাছে নবীজির তায়েফের ইতিহাস আমরা যদি পড়তাম, আমরা যদি জানতাম, নবীজির তায়েফের ইতিহাস যদি আমরা জানতাম, তা আমাদের কলিজায় রক্তক্ষরণ হতো। আমরা নবীজির ইতিহাস জানি না। নবীজির তায়েফের ইতিহাস বলেন, হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম তিনি বলেন, নবীজি তায়েফের ময়দানে, তায়েফের বিদঈন ছোট ছোট সন্তানগুলা, কাফের মুশরিকের সন্তানগুলা, বদমাইশগুলা, এগুলো নবীজিকে তাড়া করতেছে, ধাওয়া দিতেছে, পাথর মারতেছে, নবীজিকে পাথর মারতেছে। বড় বড় পাথর আর কঙ্কর, 3 কোনাওয়ালা পাথরগুলো নবীজির পিঠের মধ্যে মারতেছে, চেহারার মধ্যে মারতেছে, শরীর মোবারকের মধ্যে মারতেছে। তায়েফে নবীজি বারবার বেহুশ হইয়া পড়ে। যেই নবীজির শরীরের মধ্যে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো অঙ্গে একটা মশা মাছি পড়া হারাম ছিল, হালাল ছিল না। এটা মশা নবীজিকে কামড় দেব ইজাজত ছিল না। নবীজির মোবারক শরীরে একটা মাছি উড়ে পড়বে এটার অনুমতি ছিল না। নবীজির গায়ে কোনো পোকামাকড় হাঁটা চলা করবে অনুমতি ছিল না। এই মোবারক শরীরের মধ্যে কাফেরের বাচ্চারা যখন নবীজিকে পাথর মারে, রক্তাক্ত করে, মোবারক শরীর থেকে লাল রক্তগুলো টকটক করে যখন পড়তেছে, শরীর বেয়ে বেয়ে নবীজি রক্তগুলো যখন পড়তে পড়তে পা মোবারক পর্যন্ত চলে গেছে, ক্ষত বিক্ষত শরীর। কাফেরের আর একটা বদমাইশ বাচ্চা, ছোট বাচ্চা, একেবারে শিশু, বড় একটা পাথর নিয়া, তার শরীরের ওজনের থেকেও প্রায় বেশি, মানে ব্যক্তি হিসাবে পাথরটা বড়। ছোট্ট একটা বাচ্চা পাথর, একটা বড় পাথর হাতে নিচে, বড় একটা পাথর নিয়ে নবীজির পিছন দিক থেকে মেরে দিছে। কিন্তু তার শরীরের ওজনের থেকে পাথরটা ভারী হওয়ার কারণে সে ব্যক্তি হিসাবে, শিশু হিসাবে পাথরটা বড় হওয়ার কারণে পাথরটা মাইরা দিয়া নিজে উল্টা পড়ে গেছে। কাফেরের বাচ্চাটা পড়ে গেছে, পিছন থেকে অন্য কাফেরের বাচ্চাগুলো তো পাথর মারতেছে, পাথরের বৃষ্টি নবীজির দিকে পড়তেছে। এই মাত্র যেই ছোট্ট ছেলেটা নবীজিকে বড় একটা পাথর মেরে দিল, ওইটা যখন পড়ে গেছে, পিছন থেকে তাদের দলের বাচ্চারা পাথরগুলো মারলে পাথরের অংশগুলো এই বাচ্চার মাথায় গায়ে পড়তেছে, ওদেরই বাচ্চার গায়ে পড়তেছে। নবীজি পিছন থেকে, নবীজি যখন আওয়াজ পাইলেন, চিৎকারের আওয়াজ পাইলেন, ওদের বাচ্চার গায়ে ওদের পাথর আঘাতে ও যখন চিৎকার দিতেছে, নবীজি পিছন ফিরে মুখটা ঘুরায় তাকায় দেখে ওদেরই আর একটা বাচ্চা লোটায় আছে, মাটিতে পড়ে গেছে। ও আমার একটা বড় পাথর নিছিল। মনে রাখতে হবে, এখানে বিষয় হলো নবীজিকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, নবীজির 2টা চোখ সামনে ছিল, আমাদের মতোই ছিল। বাকি আমরা 2টা চোখের দ্বারা সামনে দেখি, আর নবীজিকে আল্লাহ কুদরতিভাবে পিছনে সামনের মতো সমান দেখার যোগ্যতা দিয়ে দিছে।
এই বাচ্চাটা যখন ওদের আঘাতে ক্ষত বিক্ষত হইতেছিল, চিৎকার দিছে, নবীজি ঘুরে গেছেন। নবীজি গুইরা দৌড়ায়া তাড়াতাড়ি এই কাফেরের এই বাচ্চাটাকে কোলে তুলিয়া বুকের সাথে মিশায়া নবীজি ডাক দিয়া কয়, এ বাবারা, তোমরা আমারে মারো, পাথর মারো, অসুবিধা নাই, কিন্তু তোমাদের এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হইতেছে, এরে আর পাথর মাইরো না, এরে আর পাথর মাইরো না, এর গায়ে লাগতেছে। তারেক জামিল সাহেব বলেন, নবীজি তায়েফের ময়দানে যখন রক্তগুলো টকটক করে পড়তেছে, 7 আসমানের ফেরেশতাগুলো অজরে কান্না শুরু করে দিছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আবার, রব্বুল আলামিন, আপনি কেমনে সহ্য করেন আপনার মাহবুব, আপনার হাবিব, আপনার পেয়ারা, আপনার রসুল তায়েফের ময়দানে রক্ত জড়াইতেছে, আপনি কেমনে সহ্য করেন? ইয়া আল্লাহ, আপনি কেমনে সহ্য করেন? আপনার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, আপনি কেমনে সহ্য করেন? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন অনুমতি দেন, 2 পাহাড় একত্রিত করে চাপ দিয়ে ওদেরকে পিষ্ট করে দেই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, দেখো আমার হাবিব, আমার পেয়ারা, আমার প্রিয়, আমার মাহবুব, যাকে না বানাইলে আমি তোমাকেও সব কিছুই বানাইতাম না, তার মোবারক শরীর দিয়ে রক্ত জড়াইতেছি। সে যে রক্ত জড়াইতেছে এটা কেন জানো? সে দ্বীনের জন্য জড়াইতেছে, ইসলামের জন্য জড়াইতেছে। আমার মাহবুবের থেকে আমার কাছে ধর্ম এটা বেশি প্রিয়, আমার প্যারার থেকে দ্বীন আমার কাছে বেশি প্রিয়, আমার মাহবুবের থেকে ইসলাম আমার কাছে বেশি প্রিয়। আমার কাছে আমার নবীর শরীরের থেকে আমার দ্বীন আমার কাছে বেশি প্রিয়, আমার ইসলাম আমার কাছে বেশি প্রিয়। যে কারণে নবীজি ধর্মের জন্য এত মায়া ছিল, দ্বীনের জন্য এত মায়া ছিল, ইসলামের জন্য এত মায়া ছিল, নিজের মোবারক শরীর থেকে রক্ত জড়ায় দিছে। আর সেই নবীজিকে মহব্বত করতে হইলে নবীজির এই জীবন ইতিহাসগুলো করতে হবে, নবীজির সাথে মহব্বত বাড়বে। 4 নম্বর পদ্ধতি, সবশেষ 5 নম্বর পদ্ধতি, নবীজির প্রতি মহব্বত বাড়বে। 5 নম্বর পদ্ধতি হইল নবীজির উপর নিয়মিত দুরূদ পাঠ করতে হবে। বলেন, নবীজির উপর নিয়মিত দুরূদ পাঠ, শুধু দুরূদ না, বলেন নিয়মিত দুরূদ পাঠ করতে হবে। কি করতে হবে বলেন? নিয়মিত দুরূদ পাঠ করতে হবে। একটা জিনিস বুঝেন, সবাই বুঝেন, বলেন নামাজ পড়া এটা কি আমল না অনুষ্ঠান? হ্যাঁ, সবাই বলেন না, এটা আমল না অনুষ্ঠান? রোজা রাখা আমল না অনুষ্ঠান? হজ করা আমল না অনুষ্ঠান? যাকাত দেওয়া আমল না অনুষ্ঠান? আমল। জিকির করা আমল, অনুষ্ঠান না? নামাজ পড়া আমল, অনুষ্ঠান না? রোজা রাখা আমল, অনুষ্ঠান না? তাহলে মিলাদটা কেন অনুষ্ঠান হবে? দুরূদটা কেন অনুষ্ঠান হবে? দুরূদ পড়া নামাজের মতো আমল, দুরূদ পড়া রোজার মতো আমল, দুরূদ পড়া হজের মতো আমল, দুরূদ পড়া যাকাত দেওয়ার মতো আমল, দুরূদ পড়া কোরআন তেলাওয়াতের মতো আমল, দুরূদ পড়া জিকিরের মতো আমল। দুরূদ কোনো অনুষ্ঠান না, মিলাদ কোনো অনুষ্ঠান না, এটা কোনো অনুষ্ঠান না যে একদিন তারিখ ধার্য করলাম আর দুরূদ পড়লাম, একদিন তারিখ ধার্য করলাম আর মিষ্টি খাইলাম, বিরিয়ানি খাইলাম। এটা নবীজির দুরূদ না। এটা এই জন্য এরকম এই দিন তারিখ ধার্য করে দুরূদ পড়লে নবীজির প্রতি মহব্বত বাড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিয়মিত, সর্বদা, সব সময় নবীজির প্রতি দুরূদ পড়ো। বুঝলেন কিনা? সব সময় নবীজির প্রতি দুরূদ পড়ো।
এটা ইবাদত, দুরূদ পড়া আমল। আপনি অনুষ্ঠান করেন, কিন্তু শুধুমাত্র একদিন দুরূদ পড়লেন, শুধুমাত্র একদিন দোয়া করলেন, বিষয়টা এমন না। সব সময় নবীজির প্রতি দুরূদ পড়তে হবে, সর্ব অবস্থায় নবীজির প্রতি দুরূদ পড়তে হবে। বড় দুরূদ পারি না, ছোট দুরূদ আছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। নবীজি বলছে সব সময় আমার প্রতি দুরূদ পড়ো, সব সময় পড়ো। এই কথা শোনার পর একজন সাহাবী নবীজির কাছে গেছে, নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন সব সময় আপনার প্রতি দুরূদ পড়তে, আমি নিয়ত করছি আজ থেকে 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ, 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি আপনার জন্য দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলছেন, খুশি হয়েছেন, কিন্তু নবীজি কি বলে শুনেন। সাহাবী যখন নবীজিকে এই প্রস্তাব করলো, আমি আমার 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য দুরূদ পড়ব, তখন নবীজি শুইনা বলে, আলহামদুলিল্লাহ, ভালো, যদি পারো আরো বেশি পড়ো। সুবহানাল্লাহ, যদি পারো আরো বেশি পড়ো। কিছুক্ষণ পর ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন নিয়ত করলাম 24 ঘন্টার মধ্যে অর্ধেক আমি আপনার নামে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। নবীজি আবার উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো, যদি পারো আরো বেশি পড়ো। কিছুক্ষণ পরে সাহাবী নবীজির কাছে গিয়ে আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, নিয়ত করেছি 24 ঘন্টার মধ্যে 2 ভাগ আমি আপনার জন্য দুরূদ পড়ব। নবীজি বলে, আলহামদুলিল্লাহ, ভালো, যদি পারো আরো বেশি পড়ো। সুবহানাল্লাহ। বুঝেন, নবীজির প্রতি দুরূদ পড়া এটা কোনো অনুষ্ঠান না, এটা ইবাদত, এটা আমল। যখন যেখানে যে অবস্থায় আছে, তখন সেখানে সে অবস্থায় নবীজির প্রতি দুরূদ পড়তে কোনো বাধা নিষেধ নাই। কোন দুরূদ পড়বেন এটা বলি শেষ। হাদিসের কিতাবে সাহাবায়ে কেরামদের বর্ণিত, সাহাবায়ে কেরামদের উচ্চারিত 40টা দুরূদের বেশি নাই। বুঝলেন কিনা? হাদিসে বর্ণিত সাহাবায়ে কেরামদের বর্ণনায়, হাদিসে উল্লেখ সাহাবায়ে কেরামদের বর্ণনায়, সাহাবায়ে কেরাম নবীজির সামনে পিছনে যেই সমস্ত দুরূদগুলো পড়তেন 40 প্রকারের দুরূদের বাহিরে নাই। 40 প্রকার দুরূদ আছে। কত প্রকার দুরূদ আছে? 40 প্রকার দুরূদ আছে। এই 40 আইটেমের দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আইটেমের দুরূদের নাম দুরূদে ইব্রাহিম। বলেন দুরূদে, এটা আপনারা সবাই পারেন। নামাজের দ্বিতীয় অথবা চতুর্থ বৈঠকের মধ্যে এই দুরূদ পড়তে হয়, ঠিক না? ঠিক না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সবক হলো আপনাদের প্রতি, যদি পারেন সব সময় এই দুরূদটা পড়েন, যদি না পারেন তাহলে কমপক্ষে এতটুক পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুক পড়তে তো কোনো অসুবিধা নাই, কি কথা ঠিক না? আল্লাহ যে আলোচনাগুলো হইল, নবীজির প্রতি মহব্বত বাড়ানোর 5টা পদ্ধতি আলোচনা হইল, আমাদেরকে আল্লাহ তাআলা এই 5 পদ্ধতির মাধ্যমে নবীজির প্রতি মহব্বত আরো বাড়ানোর তৌফিক আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নত